আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনারা যারা প্রাইমারি ও শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য আমি বাংলা টপিক থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো প্রিলিমিনারিতে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো একটু গুরুত্ব সহকারে এগুলো দেখার চেষ্টা করবেন। তো যারা ভাবতেছেন যে সার্কুলার আসার পর আমরা নিয়মিত পড়াশোনা শুরু করব, তাদের জন্য একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে সার্কুলার কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসবে। সামনের মাসে সার্কুলার আসার সম্ভাবনা খুবই বেশি। প্রাইমারি শিক্ষক যে নিয়োগ সার্কুলারটি রয়েছে, এটা সামনের মাসে চলে আসার সম্ভাবনা 80%। তারপর পরে শিক্ষক নিবন্ধন যে সার্কুলারটি রয়েছে সেটা চলে আসবে। তো যারা ভাবতেছেন যে সার্কুলার আসার পরে পড়াশোনা শুরু করব, তারা পরবর্তীতে গিয়ে পস্তাতে হবে। তো এখন থেকে যারা নিয়মিত পড়াশোনা করবে তারাই পরবর্তীতে একটা ভালো ফলাফল পাবে। তো যারা এখনও পড়াশোনা নিয়মিত এখনও শুরু করেন নাই, তারা অবশ্যই এখন থেকে শুরু করে দিবেন। সার্কুলার আসার পরে কিন্তু খুবই অল্প সময় পাবেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে এখানে যে এমসিকিউগুলো নিয়ে এসেছি এইগুলা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। তো এখানে 10টি এমসিকিউ নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রাইমারি ও শিক্ষক নিবন্ধনে। তো এগুলো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেন। তো দেখেন এইখানে 1 নম্বরে রয়েছে হচ্ছে চাচা কাহিনীর লেখককে। তো চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতাকে? তো আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? তো বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশনন্দিনী। তারপর লক্ষ্য করেন 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? তো প্রশ্নটি দেখে সিম্পল মনে হলেও এই প্রশ্নগুলোও খুবই ইম্পর্টেন্ট। তো এখানে লক্ষ্য করেন বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলা সাহিত্যের আদি কবিকে? তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো একটু মুখস্থ করে নেবেন। বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার বেশি হচ্ছে সাধু রীতিতে। তারপর লক্ষ্য করেন আমাদেরকে এখানে 7 নম্বরে বলা হয়েছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন হচ্ছে রাজা রামমোহন। তারপর লক্ষ্য করেন 8 নম্বরে বলা হয়েছে ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? তো ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে 7 সাগরের মাঝি। তারপর লক্ষ্য করেন আমাদেরকে 9 নম্বরে বলা হয়েছে প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে? তো প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। মুসলিম নারী জাগরণে অগ্রদূত হচ্ছেন বেগম রোকেয়া। তো এটা খুবই ইম্পর্টেন্ট। মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে? মুসলিম নারী জাগরণের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া। তো আশা করি আপনারা 10টি যে এমসিকিউ নিয়ে হাজির হয়েছিলাম এগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা।